পাকিস্তানের স্পেশাল চিকেন বিরিয়ানি বানাচ্ছি আজকে। আমার কাছে তো মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ বিরিয়ানির রেসিপি এটা, আর খেতেও এত মজা। আসলে এক এক দেশের ট্র্যাডিশন এক এক রকম, এক এক দেশের খাবার দাবারের সিস্টেমও এক এক রকম। পাকিস্তানি স্পেশাল খাবার বানাবো আজকে। পাকিস্তানি ভাইরাল অ্যাক্ট্রেসের ভাইরাল ড্রেস পরে পাকিস্তানি স্পেশাল বিরিয়ানি বানাতে চলে আসলাম রান্নাঘরে। আমরা তো বিরিয়ানি মাংস এগুলো মানে বুঝি কষিয়ে কষিয়ে বেশি বেশি মশলা দিয়ে রান্না করা, তবে আজকের বিরিয়ানিটা একদম সিম্পল হবে। এক পোটলা চিকেন ভিজাইছিলাম, সেটা দিয়ে বিরিয়ানি রান্না করব। মোটামুটি বড় সাইজের একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলায়, যেহেতু বাসার সবার জন্যই রান্না করব। প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজগুলো। পাকিস্তানের পেঁয়াজগুলো অনেক বড় বড় হয়, তবে আমি দেশি পেঁয়াজ ইউজ করতেছি কারণ বড় পেঁয়াজ আমি পাইনি। কোনো ব্যাপার না, টেস্টটা সেমই আসবে আশা করি। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একদম বেরেস্তা হয়ে যাবে, তার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। কেমন অদ্ভুত সিস্টেম তাই না? তবে এই সিস্টেমে রান্না করলাম, আর আসলে আউটকামটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবা। বেরেস্তার মধ্যে পানি দেওয়ার পর পানিটা যখন ফুটতে শুরু হয়েছে, তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমাদের বাঙালিদের রান্না মানে তো কষিয়ে কষিয়ে রান্না করা, তবে বিদেশিরা খুব সিম্পল ভাবে রান্না করে, তবে অনেক মজা হয় খেতে। এইবার এই মাংসের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিচ্ছি অল্প অল্প করে বাটা মশলা, আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা। মশলা বলতে শুধু এই বাটা 3 রকমের মশলাই দিলাম, কোনো রকমের গুঁড়া মশলা এখানে অ্যাড করবো না। একটু ভালো করে চিকেনটা রান্না করে নিচ্ছি, এক্সট্রা কোনো মশলাপাতি লাগবে না। কিছুক্ষণের মধ্যে চিকেনটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে, তার মধ্যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, আর এখন চাল অ্যাড করার পালা। পাকিস্তানে সবাই এরকম লম্বা লম্বা বাসমতি চাল ইউজ করে বিরিয়ানিতে, তাই আমিও এটাই নিলাম। চাইলে পোলাওয়ের চাল দিয়ে ওই রেসিপিটা করা যাবে। হাফ কেজি চালের জন্য আমি 1 কেজি পরিমাণে পানি সুন্দরভাবে বলক তুলে নিলাম, আর এই গরম পানি দিয়ে দিচ্ছি বিরিয়ানির হাঁড়িতে। মাংসটা রান্না করার পরই পানিটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর পানিটার মধ্যে এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা, গরম মশলা আর জিরা ব্যবহার করলাম, মানে সবই গরম মশলা। তারপর আমি এখানে অ্যাড করতেছি গুঁড়া দুধ। বিরিয়ানিতে অল্প একটু দুধ অ্যাড করলে অনেক টেস্টি হয়। এরপর বিরিয়ানির জন্য যতটুকু পরিমাণ লবণ লাগবে লবণটাও দিয়ে দিলাম, আর এখন ধুয়ে রাখা চালটা অ্যাড করলাম। পাকিস্তানে যে কোনো রকমের বিরিয়ানি রান্না করলে তারা লম্বা লম্বা এই বাসমতি চালগুলো দিয়ে করে, তবে আমার মনে হয় এখানে পোলাওয়ের চালটা অ্যাড করলেও অনেক মজা লাগবে খেতে, কারণ পোলাওয়ের চালে এক্সট্রা একটা সুন্দর গন্ধ থাকে, যেটা বাসমতি চালে থাকে না। যাই হোক, একটু নেড়ে ছেড়ে তার মধ্যে কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ। 50% এর মতো রান্না এখানে হয়ে গেছে। এখন পাশের চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিলাম, যে তাওয়ায় রুটি ভাজা হয়। চুলার হিটটা লো রেখে তার উপরে বিরিয়ানিটা এখন বসিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, প্রায় 10-12 মিনিট। তার মধ্যে আমার বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। কত সহজ, তোমরাই হয়তো দেখলা। এখন শুধু ফাইনাল রেজাল্ট দেখার জন্য 10 মিনিটের অপেক্ষা। আচ্ছা, যাই হোক, 10 মিনিট পর চলে আসলাম বিরিয়ানির কাছে। বেশ কিছুক্ষণ দমে ছিল, আর তারপর দেখো একদম পারফেক্ট ঝরঝরা বিরিয়ানি হয়েছে। ঝরঝরা বিরিয়ানির ক্ষেত্রে পানি আর চালের পরিমাণটা ঠিকঠাক দিতে হয়। চাল যতটুকু, ঠিক তার ডাবল পরিমাণে পানি। এত সহজ রেসিপিতে কি যে সুন্দর বিরিয়ানি হলো, সেই একটা গন্ধ আসতেছে। তাও তো আমি বিরিয়ানি মশলা ইউজ করিনি, একদম সিম্পল ভাবে বানালাম। আচ্ছা, নিয়েও দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।